তুমি কেন আমার জন্য বাণী সবার সঙ্গে ঝগড়া করছো? আমি সব সামলে নেব। শুভ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল তার স্ত্রী ছোট বাচ্চা কোলে নিয়ে ঘরের সমস্ত কাজ একা একাই করছে। একদিন শুভ তার মাকে মা, এখন ঘরে ছোট বাচ্চা আছে, কাজও অনেক বেড়েছে। একজন কাজের লোক রাখলে কেমন হয়, যাতে প্রিয়া একটু রিল্যাক্স করতে পারে? শাশুড়ি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আরে কেমন কথা বলছিস? টাকা কি এমনি এমনি আসে? আমরাও আমাদের সময় বাচ্চা মানুষ করেছি এবং সংসার সামলেছি। তোর বউ কি বিশেষ কেউ? শুভ শান্ত স্বরে বলল, মা, তোমার সময়টা অন্যরকম ছিল, এখনকার জীবনযাত্রা এবং পরিস্থিতি ভিন্ন। শাশুড়ি ভুরু কুঁচকে বললেন, কিছুই আলাদা নয়, ওকে চুপচাপ কাজ করতে দাও, কিচ্ছু হবে না। এই কথা শুনে শুভ চুপচাপ নিজের ঘরে চলে গেল। প্রিয়া তার স্বামীকে বলল, তুমি কেন আমার জন্য বাণী সবার সঙ্গে ঝগড়া করছো? আমি সব সামলে নেব। শুভ ভালোবেসে স্ত্রীকে বলল, আমি যদি তোমার যত্ন না নিই তাহলে কে নেবে? পরদিন সকালে শুভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। বাড়ির সব কাজ শেষ করে সে তার স্ত্রীকে ডেকে তুলে বলল, এই নাও, তোমার জন্য চা বানিয়েছি। প্রিয়া অবাক হয়ে বলল, তুমি এসব কেন করছো? শুভ হেসে বলল, কেউ তোমার পাশে না থাকে তাতে কি হয়েছে? আমি একাই আমার স্ত্রীর জন্য যথেষ্ট। বন্ধুরা, আপনারাও কি মনে করেন সবার স্বামী এমন হওয়া উচিত?